আল্লাহর প্রতি মনে হয় ফিটার খায় ফিটার খায় না ওই জান্না শুনেরি করছে জান্না শুনেরি করছে সব ইচ্ছা করে করছে এই ভাইরা তোর আদম চেহারা আর দেখতে চাই না কত গল্প শুনাইছস হ্যাঁ তুমি জামাই আইতাছে বস্তা ভরে টাকা লই আইতাছে বড় গরু আনুম 5 লাখ 7 লাখ 10 লাখ আমি একলাই দিমু দেও না শয়তানা বলছে তুই আইছিলি কি লেখা হ্যাঁ আমার মান সম্মান নষ্ট করতে তুই আমার মান সম্মান তো ডুবাইছিস সবাই এলাকা সবাই গলা ফাটায় বলছি 5-6 লাখ টাকাতে বড় একটা গরু কুরবানি দিমু আর তুই কাঙ্গালির মতন চলে আসছস গজবনগরের গজবটা তোর উপরেই পড়ছে হ্যাঁ এই শালার পুত আমি না তোরে কইছি যে আমি এয়ারপোর্টে আইতাছি হ্যাঁ আমার অপেক্ষা করলি না ওই আসো দেরি হয়ে যেতেছে চলো চলো মানে তোমার মেয়ে কই ওই সাজুগুজু করতেছে মেয়েটা না সব সময় এরকম করে এত সাজুগুজু করতে হয় আই কই রে এই তো হয়ে গেছে চলো আব্বু শোনো তোমার জামাই কিন্তু আসতেছে এবার কোরবানিটা কোথা থেকে নিবা শালার বুধে কখন কইছে যে আইতাছি কতক্ষণ হয়ে গেছে এখনো খবর নাই দেখ তো কে আসছে জামাই মনে বের হমো এখন আবার আসছো দাও 5 লাখ টাকা দাও কোরবানির জন্য গরু কিনতে যাবো টাকা দাও গরুর হাটে যাবো বসে রয়েছি তোমার জন্য জামাই রাকেশ কই বাবা ভালো আছেন কি দেখতেছেন আমরা তোমার এই অবস্থাকে তুমি কি জঙ্গল থেকে আসছো নাকি কি 2 ফিতা স্যান্ডেল পরে আসছো গেঞ্জির কি এটা কালার না রং চলে গেছে দেখি ঘুরো তো হ্যাঁ এই অবস্থা কেন তোমার ওই যে এয়ারপোর্ট থেকে প্রাইভেটে উঠছিলাম না কি জানি জায়গাটার নাম গজবনগর না আব্বা গজবনগরে মনে তাইমাই তো তোর গজব পড়ছে হ্যাঁ সব লয়ে গেছে আব্বা জায়গার নামই তো গজবনগর এত লোক এত গাড়ি আহে যায় কেউ কিচ্ছু হয় না গজবনগরের গজবটা তোর উপরেই পড়ছে হ্যাঁ এই শালার পুত আমি না তোরে কইছি যে আমি এয়ারপোর্টে আইতাছি হ্যাঁ আমার অপেক্ষা করলি না কি রে হ্যাঁ চায় রেছিস কা শালার পুতে কামটা করছি এলাকার মানুষ দেখছে না দেখছে না বই পিছন দিয়েছি পিছন দিয়া ওই যে হেন্দা পোলা মানে ভাঙ্গারি ঢুকায় ময়লা ভালাই যে হেন্দাই চস দেখছস হেন্দা ঘুমুত বড়া হেন্দা বেটারা দিয়ে দিনের বেলা সারাদিন বইয়া পোশাক করে পোলাপান ছোট পোলাপান বই আগে হেন্দা তোমার এই মাইয়ের জামাই তোমার মান সম্মান রাখবো না আমরা আশা করে বসে রয়েছি এবার বড় একটা গরু কিনবো আর তুমি এই অবস্থায় চলে আসছো হ্যাঁ যখন তোমার ওই যে ধরছিল না ডাকাইতে তোমার সুতো তুলে নিয়ে যেত ওইটাই ভালো হইতো এখানে এই অবস্থায় চুচকি লেখা বা জুতাটা একটু বাইরে রেখে গন্ধ আইতেছে বাইরে রাখবি কে ফ্রিজে রাখ ফ্রিজে রাখে ফ্রিজে ফিঙ্গা দেয় আবার আরে কাচ্চর আহ বিদেশে কি সুইপারের কাজ করতি না আব্বা বুঝলে বিদেশে তো কাজ তো ঠিকই করছি কি কাজ ওই যে ফরেনাররা আইগা ওরা তো সোচে না ওরা টিস্যু ব্যবহার করে পুইসা তারপরে ফালায় ওই যে হোগা পুইসা তারপরে ফালায় ওগুলি পরিষ্কার করতি হ্যাঁ আঙ্গুলে কহর পড়ে গেছে রে ওগুলি মনে করতি হ্যাঁ তুমি পোশাক দিকে বুঝো না কি করতো কে গরু কোরবানি কুত্তাও কোরবানি দিতে পারবি না এবার কত গল্প শুনাইছস হ্যাঁ তোমার জামাই আইতাছে বস্তা ভরে টাকা লই আইতাছে বড় গরু আনুম 5 লাখ 7 লাখ 10 লাখ আমি একলাই দিমু দেও না শয়তানা বলছে তুই আইছিলি কি লেখা হ্যাঁ আমার মান সম্মান নষ্ট করতে তুই আমার মান সম্মান তো ডুবাইছিস সবাই এলাকা সবাই গলা ফাটায় বলছি 5-6 লাখ টাকাতে বড় একটা গরু কুরবানি দিমু আর তুই কাঙ্গালির মতন চলে আসছস তোরে নিয়ে যেত তারপরও ভালো হইতি তুই কেন আসছস হ্যাঁ যা বেরো বাসা থেকে বেরো আমি কি ইচ্ছা করে এরকম করছি ইচ্ছা করেই করছস তোরে তো আমি চিনি তুই যে প্রবাসে খয়রাত করতি বড় বড় গল্প শোনাইছিস আমারে তুই এত বড় অফিসে চাকরি করস এত টাকা লাখ টাকা বেতন পাস আর এখন তোর নমুনা কাঙ্গালির বেশ তুইও তো কম কস নাই তোর জামাই একেবারে হ্যান ত্যান অমুক তমুক সৌদির বাদশা ও ভালো কথা সৌদির বাদশা তোর কাছ থেকে লন্ডন নিত নাকি এই হারামজাদা তুই কেন আইছো তুই ওই সিদ্ধাকের সাথে চলে দি আইসে ওর চেহারাটা দেখাবার জন্য কি করবি অনেক কুতুবুদ্দিন রে জানি না আব্বা আমার মেজাজটা পুরো অনেক গরম আছে শয়তানের বাচ্চা কাঙ্গালি বেশে তোর বাসার ভিতরে আইতে কিছু খেলাম হ্যাঁ তুই বাসার ভিতরে ঢুকছিস কে লেখা যা বাইরো উঠ
উঠ। মারতেছো কেন? তোর মারবো না কি করবো? তোর দেখা আমার শরীর এখন জ্বলতেছে। তোর এই বেশ দেখা, এই বেশ দেখা, তোর বেশ দেখলে ভূমি করে দিব মানুষ, ভূমি। আবার যখন প্রবাসে যাবো না তখন ওই পরের বছর কোরবানি দিয়ে আবার তুই আবার প্রবাস যাওয়ার পর্যন্ত তোরা এ বাসে রাখবো? হ্যাঁ, তোরা এই বাসে রাখবো? ওই স্বপ্নে আর আমি থাকি না। বাইরো, আবার যখন প্রবাসে যাইবো ঢাকা শহরে যতগুলি আট বই মনে কর সবগুলি আটের গরু একলা কিনবো। এই শোনো তো, ওরে বের করো। এই বের কর রুম থেকে। বা বিপদ হয়ে গেছে কি কোনো কোন হাইদা বিপদ আনলে বাইরে তুই জাগা যাবো। বিপদ হয়েছে এটা কি আমি ইচ্ছে করে কোনো কিছু তোমার বিপদ তোমার বাড়ির যাই বলো, আমি কোনো বলো সমস্যা নেই। যাও, তোরে বেরো। তোরা যখন আব্বু বলছিল এয়ারপোর্ট থেকে নিয়ে আসি, তুই বলছিস না আব্বা আমি একলাই আইতে পারবো। তখন ওই যে গাড়ি তুলছিলাম না জানি কি জানি নাকে দিছিল কইতে পারবো এর লেগেই তো বলছিল আব্বু রাস্তাঘাটের ব্যাপার কখন কি হয়ে যায়। তখন তো তোর মাথায় ছিল না, তখন তো তোর মাথায় ছিল না। তোর কি মনে হয় তোর জামাই ওগুলো সব লাকিস টুকি সব বাড়িতে রাখে খালি হাতে আইছে? আল্লাহর প্রতি মনে হয় ফিটার খায় ফিটার। ফিটার খায় না, ওই জান্না শুনেরি করছে, ওই জান্না শুনেরি করছে, সব ইচ্ছা করে করছে। এই ভাইরা তোর এই আদম চেহারা আর দেখতে চাই না। এক কাম করলে কি মনে হয় রে, এটা দিয়ে কোরবানি দিয়ে দিই। কি বল আব্বু, মানুষের মাংস কি খাওয়া যায়? আর এটা দেখছস নি মাংস তলতল করতেছে। ওঠ এ তুমি বের করবা? এ, দেখতে ভালো লাগতেছে না কিন্তু। উঠোস না কে? উঠ, চট ওঠ যা বাইরা বেরো। বেরো তো, বাইরা বেরো। বাইর কর। তোর যদি ন্যূনতম আশ্রম থাকে না তাহলে বাসা থেকে বেরো, যা যা, বাড়ি খাওয়ার আগে বেরো যা। এমন করবো তোমরা? কেমন করবো আর কেমন করবো তোর সাথে? হ্যাঁ, তোরে কি কুলে তুলে নাচবো? তুই লাখ লাখ টাকা পাঠাই ফেলছিস আমাদের জন্য, তোর না কুলে তুলে এখন নাচি আমরা সবাই মিলা। দিছি তো টাকা। যেগুলো দিছিস না ওগুলো সব খরচ হয়েছে, সব খরচ হয়েছে, তোর বাড়িতেই পাঠাইছি। তুই যেটা দিছস না ওইসব টাকা দিয়া একটা জেট পাইলট কিনছি, ওইটা দিয়ে তোর বাপ মা এবার যাবো ছাদের উপরে নামবো। আব্বু তুমিও না কি সব আজের পেঁচাল পাচ্ছিস ওর সাথে, যা বাইরো। আমি কই যাবো? যা নামে রাস্তায়- যাবি, যা। রাস্তায় যাইয়া থানা লিয়া ভিক্ষা করবা যা, তারপরে তোর কয়টা টাকা দিব তোর এই যে বেশ দেখা। এই যাওয়ার সময় তোর আন্তর্জাতিক স্যান্ডেল ডিল হয়ে যাইস, শালার বা কাঁচা ঘুলে গেলে শরীরের মধ্যে। আব্বু আমার মন চাইতেছে কি জানো, বান্দির পুত্রে ইচ্ছা মতন গাড়াই। কত বড় স্বপ্ন দেখছি, এবার কত বড় একটা গরু কোরবানি দিমু, এলাকার সব মানুষের কইছি, ওই সম্মানটা কই রাখলাম গো। তুই গত পরশু দিন আমারে কইছস, তুই যদি না কইতি আমি কারোর লগে কইতাম না। তোর কথা শুনে আমি সবার লগে কইছি, আর বান্দির মধ্যে তো আমার কালকেও ফোন দিয়া কইছে। কি আব্বা। জানে জোরে চিন্তাইকারীতে ধরবো, এত উপরে ঠাড়া পড়বো। কি করি হন কত? আমি বলছিলাম টাকাগুলো আগে পাঠা দাও, কি না আমি সাথে করে নিয়ে আসবো, আমি যাই গরু কিনবো। চাইছিলাম জামাইয়ের টাকা দিয়ে কোরবানি এটা দিমু, বড় চাই একটা গরু আনো, হ্যাঁ এলাকার মধ্যে একটু ভাবলে আটুম, এটা রইল না। চলো ছোটো মোটো একটা লইয়ে গিয়া। তোমরা যাও, আমি যাইতাম না, আমার মেজাজ এমনি খারাপ আছে। এটাও ঠিক, তুই তো আবার ওই যে তোর বান্ধবীকে লগে আরও অনেকের লগে কইছস অনেক ভাব দইরা আমার স্বামী প্রবাসে থাকে, 10 লাখ টাকা দিয়ে গরু কোরবানি দিমু। কি সমস্যা তোর? তুই আমার বাসার মধ্যে ঢুকছিস কেন? এমন করতেছো কেন? কেমন করবো? রাত এই সময় আমি কই যাবো? বলছি না তোরে রাস্তা যাবি। খারাপ কি হয়েছে? কই যাবো বাবা? ওই যে রহিমার মার ডেরায় আমি যা। আমি পরের বার টাকা দিলে তখন কোরবানি তোর করবো। পরের বার পর্যন্ত এই পর্যন্ত থাকা লাগবো না, তুই বেরো। বসো না, এমন করো। দেখছিস আব্বু এই বেটা, পিরিচের আলাপ করতে ঢুকছে ঘরের ভিতরে। এই আচ্ছা ছাড়স না ছাড়স না কে? ছাড়, বেরো যা। ওঠ উঠস না কে? টাকা আইসিন জানাম্বা। তো কি চিনবো, তোরে চিনবো? টাকা হ্যাঁ? ছাড়া কিচ্ছু হয় না এখন, টাকাই লাগে আগে। টাকা লাগে। হুম, ধর গরু কিনে আনিস 2টা। হ্যাঁ তুমি না বলছো তোমার সব কিছু ছিনতাই করে নিয়ে গেছে? এতগুলা টাকা, তার মানে তুমি এতক্ষণ নাটক করছো? ঘটনা কি? ঘটনা কিছুই না আব্বা, হুম বাস্তব সত্য কথা কি জানেন? কি? স্ত্রী কন, সন্তান কন, শ্বশুর কন, শাশুড়ি কন, মা কন, বাপ কন, ভাই কন, বোন কন, এ দুনিয়া সবাই হচ্ছে কি জানেন? গিভ অ্যান্ড টেক, গিভ টেক, দিবেন নিবেন, দিবেন নিবেন, দিতে পারলে ভালোবাসবেন, না দিতে পারলে কোনো ভালোবাসা নেই। পৃথিবীটা চলতেছে এইভাবে, আপনাদের কাছে চলতেছে, সারা দুনিয়া সবাই আমার কাছে চলে না। সবাই
আমি বিদেশ যাওয়ার 2 বছর পরে আপনার অভাব নেই হুম। করছেন না? আমি আপনাকে সহযোগিতা করছি কিনা? করছিলাম আমার বাপ মারে? এটা কর্তব্য। তোমার দায়িত্ব ছিল, সেটা তুমি পালন করছো। দায়িত্ব পালন করছি। হুম। তো এখন আমি প্রবাস থেকে আসছি, ধরো আমি বিপদে পড়ছি, আমি কিছুই আনতে পারিনি, এই আচরণ করবা? এটার বিপদ বলে না। জানি না শুনে বিপদে পড়া বলে, তুই ইচ্ছাকৃতভাবে এরকম করছিস। পরীক্ষা করে দেখলাম আর কি। এটাকে পরীক্ষার নমুন হইলো। এই যাবা এইটা, হুম। এই যে এইটারে সবাই ভালোবাসে, এই যে এটা দিলে শোনা কত সুন্দর করে আই লাভ ইউ জান কলিজা, হ্যাঁ সব আর এটা যদি দেওয়া বন্ধ হয়ে যায় তাহলে কি হয়? বান্দির পুত, হরাতির বাচ্চা, ফকির, বাসাতে বাইরে, ভালোবাসার থেকে টাকা বেশি। টাকা বেশি। অসুবিধা নেই, এখন থেকে এই টাকাটা বেড়াই ধরে শুয়ে থাকবা, আর এই টাকাটাকে বসো না আমার আরেকটা টাকা দাও, আরেকটা টাকা দাও, টাকার থেকে টাকা বাইরে। যাক, ভালোই হয়েছে। আপু চলো গরু কিনে নিয়ে আসি। চল আমারটা রেডি মিলায়া হয়ে যাবো। এই টাকাটা কাবিনের টাকা দিয়ে দিলাম। কি? কাবিনের টাকা দিয়ে দিছি। কিসের কাবিনের টাকা? তোমার কাবিনের টাকা 3 লাখ টাকা। কি বলতে চাইতেছো তুমি? হুম? কাবিনের টাকা দিয়ে দিছি, আমি বাড়িতে চলে যাবো। মানে কি? মানে কি বুঝুন না? না, বুঝুন না? না বুঝি না। আপনার মেয়ের সাথে আমি আর সংসার করব না। কি বলো তুমি এসব? পাগল হয়ে গেছো তুমি? গলা আস্তে। তোমারে কি একবারও বলছি আমরা যে তুমি ডিভোর্স দাও বা আমার মেয়ে ডিভোর্স দিব? এই ধরনের কথা বলছি? যে শ্বশুর মেয়ের সাথে নাচানাচি করে শ্বশুর শাশুড়ি মিলা মেয়ের জামাইরা বাসা থেকে বাইর করে দেয়, সেখানে আর কোনো সম্পর্ক থাকে না। আর জামাই আমরা তো এমনি মজা করছি, তুমি যেমন মজা করছো আমরা এরকম মজা করছি। আমি এখন এই যে একবারে দিয়ে দিছি। আর তোমার কি সত্যি বের করে দিছি আমরা? আমি কিন্তু মজা করি না আবার। একটু পরে তোমারে খুঁজে নিয়ে যেতাম। জানি শোনো, ওইগুলো যা হয়েছে তুমিও মজা করছো, আমরাও মজা করছি, ওগুলো সব ভুলে যাও। না, সামনে ঈদ, চলো গরু কিনে নিয়ে আসি। হ্যাঁ আমার মেয়ে সত্যি কথা বলছে। গরু কিনার টাকা দিয়ে দিছি। আচ্ছা ঠিক আছে, টাকা তো দিছই, চলো কোথায়? হাটে কি জন্য? গরু কিনে নিয়ে আসি। আমার দরকার নাই গরু, আমি বাড়ি যেয়ে কোরবানি দিব। আরে চল জামাইয়ের সাথে কিনে আমরা গরু কিনবো। এরা আমি যদি মানুষ হয়ে থাকি না, আপনাদের সাথে আর সম্পর্ক রাখবো না। কারণ আপনারা হয়েছেন কি জানেন? স্বার্থপর। দিতে পারলে সবাই ভালো, না দিতে পারলে সবাই খারাপ। আর এই দিকে স্বার্থপরের কি দেখলাম, আমরা তো এমনি মজা করছি তুমি হ্যাঁ। সাথে। শোনো, পাগলামি করো না, যাও ফ্রেশ হও, আমরা হাটের থেকে আসি। রাইখা দেন আপনি মেয়ে। আর একটা কথা বললা তুমি? শোনো, দেখো ভুল হয়ে গেছে আমার, এবারের মতো মাফ করে দাও। কি হইল আব্বা? কিছুই তো বুঝলাম না। শালার বুধে কত বড় তেন্দর, বুঝছস? মানে ওই ইচ্ছা করে এগুলি করছে, বিদেশ থেকে বাংলাদেশে আসার আগেই একটা সুন্দর মাস্টার প্ল্যান করছে, কইরা তারপরে আইছে। ঠিক বলছো। আরে শোনো, তুমি বুঝো না তোমার মায়ের সাথে সংসার করবো না, এই জন্য এই প্ল্যানটা করছে। ওর ছাড়া যাবো না, ওর নামে মামলা করবো। ঠিক বলছো। শোন, ঈদটা যাক, ঈদের 3 দিন পরে কোর্ট খুলবো, তেমন লাগে কোর্টে যাবি, একটা লম্বা যে একটা মামলা ঠিকা দেবো, যাতে জীবনভর শালার মধ্যে জেলে থাকে। ওর এত সহজে ছাড়া যাবো না। শোন, কোর্টে যাবে, আমি একটা বুদ্ধি করছি, তুমি করবা এই কাজটা, ঠিক আছে? তাহলে শালার মধ্যে জীবনও যাবি নেব না। বলো। জামাই বাড়িতে আইসে, মাইয়া বাইরে গেছিলো শপিং করতে, আমি একা আছিলাম বাসায়। দেখেন আমি ওর শাশুড়ি, তারপর আমার ছাড় দেয় নাই, আমার কাপড় কোপড় সব ফেরা ফেলেছে, এইসব ছিঁড়বা, জায়গায় জায়গায় ছিঁড়বা, ছিঁড়া তারপরে তুমি বাদী হয়ে মামলা করবা। ঠিক করতে হবে, তারপর নারী নির্যাতন মামলা দিয়ে। হ্যাঁ, একটা সবাই দেখবা ধরবো, ঠিকই তো, শালার মধ্যে চরিত্র খারাপ। 10 জন মামলা দিয়ে দিবা। হ্যাঁ হ্যাঁ, দীর্ঘদিন প্রবাসে আসলো, দেশে মাথা নষ্ট হয়ে গেছে, শাশুড়িরই ধরে বুঝে। আব্বা, আমার তো মনে হইতেছে ওর কারোর সাথে সম্পর্ক আছে, সেজন্য এই নাটকটা করছে। ওরে আমি ছাড়বো না, আমি ওর বাড়িতে যেতেছি। এক কাজ করো, নাও টাকাগুলো নাও, গরুর বাজারে যাও, গরু কিনো, আমি ওর বাড়িতে যেতেছি। আরে মেয়ের পাগল হয়ে গেছে, একা একা। বেশি কথা কও তুমি, তুমি ওরা আটকাও কেন? হ্যাঁ, তোমার মতো বলদ নাকি? আমার মেয়ে চালাক আছে, বুদ্ধি আছে, আমার মতো আপনার মতো বলদ না। আপনারা কি কইছি মনে আছে? সুন্দর করে সব কাপড় কোপড় ফাইরা একেবারে চিৎকার দিবা, ঠিক আছে? আচ্ছা ওটা সময় আসলে দেখা যাবে, চলো। তোমার একদম ব্যাক করবো না, আসো তাড়াতাড়ি আসো।